এই হাওড়াতে আরও একটি বড় ঘটনা ঘটে গেল। একজন গুলিবিদ্ধ হয়ে গেলেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আপনাদের দেখাবো। দেখুন দেখুন, ছুটতে 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 আসছে। ওড়িয়াপাড়া যেখানকার ছবি পাওয়া যাচ্ছে, হাতাহাতি হচ্ছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, আর সে সময় গুলি চলল। দেবাশিস, এই যে ওড়িয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে, পুলিশ কি বলছে, কি হয়েছিল? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যদি আমাদের একটু বিবরণ দেওয়া যায়, যে কি দেখতে পাচ্ছি আমরা, এরা কারা, আর তারক মাঝিকে কি এর মধ্যে দেখা যাচ্ছে, মানে যার গুলি লেগেছে সে এখন আছেই বা কেমন? দেখো, তারক মাঝির ইতিমধ্যে কিন্তু অস্ত্রোপচার হয়েছে হাওড়ার হাসপাতালে। তার পায়ের থেকে গুলির যে কলচ গুলি সেটিকে কিন্তু বার করে হয়েছে। এই যে দুজনকে প্রথমের দিকে দৌড়ে যেতে দেখা যাচ্ছে, তাদের দুজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া গেছে। একজন সুচিত সিং, আর একজন হচ্ছে রাজ পান্ডে। মূলত তারক মাঝি বা তারক বারিক যে কিনা আহত হয়েছে, তাদের দলেরই বা তাদের সঙ্গী ছিল এরা দুজন। গতকাল রাত্রিবেলা গভীর রাতে কার্যত উড়িয়াপাড়া এলাকায় তারা এই বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিল। একাধিকবার তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি হয়। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রতিবাদ করতে, এবং তারা যখন তাদেরকে সেখান থেকে তাড়া করে, সেই সময় একেবারে একটি আগ্নেয়াস্ত্র থেকে গুলি করে, ব্ল্যাঙ্কে গুলি করা হয়, এবং পরবর্তীকালে তাদেরকে যখন ধরে ফেলা হয়, এবং এই বন্দুক কাড়াকাড়ি, অর্থাৎ এই তিনজনের মধ্যে কার হাতে বন্দুক থাকবে সেই নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে আরও একটি গুলি চলে, এবং সেখানেই কিন্তু তারক গুরুতর আহত হয়। এবং পুলিশ মনে করছে তাদের নিজেদের মধ্যেই একেবারে গন্ডগোল, বা নিজেদের মধ্যে বন্দুক কাড়াকাড়ি করতে গিয়েই কিন্তু এই গুলি চলে। স্থানীয় বাসিন্দারা কার্যত আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে দৌড়ে ধরতে যখন যায় এই দুজনকে, তারা একটি বাইকওয়ালাকে কিন্তু সেই বন্দুক দেখিয়ে তাদের থেকে বাইক নিয়ে তারা কিন্তু রাজ পান্ডে এবং তার সুচিত সিং তারা কিন্তু সেখান থেকে চম্পট দেয়। আহত অবস্থায় তারক বারিককে, তার মাঝিকে, তাকে উদ্ধার করা হয় পরবর্তীকালে হাওড়া হাসপাতালে। তবে তারক মাঝি কিন্তু এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে মনে করছে পুলিশ। তাকে কিন্তু আটক করেছে, পরবর্তীকালে সুস্থ হলে তাকে গ্রেপ্তার করতে পারে। এবং বাকি দুজন রাজ পান্ডে এবং সুজিত সিং, তাদের খোঁজেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে। অতনু, ধন্যবাদ। ছেলে দৌড়েছে, আমরা ছিলাম, আমার ভাগনাওনা ছিল, ভাইরা ছিল, সব নামলাম, ওকে দৌড়িয়েছি। আমরা দৌড়িয়েছি তো গুলি চালিয়েছে। একটা গুলি চালিয়ে তো মিস হয়েছে, আর দ্বিতীয় গুলি চালালো তো আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, ওর পায়ে লাগলো, ওর পায়ে লাগলো। তারপরে আমরা গলি থেকে ঢুকালাম ওইখানে, পুরো গলি থেকে বেড়ে এইখানে এলো। এইখানে একজন বাইক নিয়ে যাচ্ছিল, তিনজন ছেলে ছিল, ওর বার দিকে মেরে ওর বাইকটা ছিনে ও পালিয়ে গেল। আর এখানে লোকরা দেখলো ওই মেশিন নিয়েছে, তো সব ছেলেরা ওকে ধরলো কি মেশিন ছিনবার জন্যে। ও ছাটকিয়ে গলির মধ্যে পালালো, আর গলি উলি চালিয়ে ওইখান থেকে আমাদেরকে ভয় করিয়ে বাঁচার জন্য চলে গেছে। এরা অ্যান্টি সোশ্যাল আছে। এখন মাখান 3 সাল জেল খেটে এসেছে এটিএম কেসে, আর সুজিত ফ্রড কেসে জেল খেটে এসেছে 3 মাস দিকে। আর ও যে ছিল ও অ্যান্টি সোশ্যাল আছিল।